রমজান মাস প্রায় শেষের দিকে আর আমার গ্যালারিতে থাকা এমন একটা সুন্দর রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তো বড্ড আফসোস। তারপরে আজকে শেয়ার করে নিচ্ছি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো এই তো এখানে আমি কেটে নিলাম গাজর, কাঁচা টমেটো, সিম, বটবটি আর সাথে হচ্ছে পেঁয়াজকলি। আর এখানে 4টা ডিম পেটে নিচ্ছি। আপনারা অবশ্যই কিছুটা গেস করতে পারতেছেন যে আমি কোন রেসিপিটা ট্রাই করতেছি। তো যাই হোক, এই তো এখানে সবগুলা সবজিকে গরম পানিতে দিয়ে দিলাম, ফুটন্ত গরম পানিতে, সাথে ছিল লবণ। আর এই তো এখানে চিকেন নিলাম, আলু নিলাম আর মশলা দিয়ে মিক্স করে নিলাম। তারপর এই তো গরম তেলের মধ্যে একটু ভাজাভাজি করতেছিলাম। তো গাইজ, এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগে, যে সময় আমি আমার আপুর বাসায় ছিলাম ওই সময়ের ভিডিও। কিন্তু আমার মনেই ছিল না আপনাদের সাথে শেয়ার করার, কিন্তু মনে হয় ফটো শেয়ার করছিলাম, কিন্তু বড় ভিডিও শেয়ার করার কথা আমি ভুলে গেছিলাম। তো এই তো এখানে কিউব করে কেটে নিলাম পেঁয়াজ, সাথে দিয়ে দিচ্ছি টমেটো। এখন এগুলাকে ভেজে নিব। তো আজকে মানে চুলার 2 পাশ দিয়ে বসিয়ে দিলাম। তো এই তো এখন দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা। তো আজকে আমরা ট্রাই করতেছিলাম যে ফ্রাইড রাইস, এটা ভাবলাম যে সবাই মিলে কেননা ইফতারিতে খাওয়া যাক। প্রতিদিন ছোলামুড়ি তার ভালো লাগে না, তাই আজকে আমরা অন্য কিছু ট্রাই করতেছিলাম। আপু অনেক বেশি মজা করে তৈরি করতে পারে ফ্রাইড রাইস। তো এই তো এই দিক দিয়ে চিকেনগুলো ভাজা শেষ হয়ে গেল। তারপর এই তো এক এক করে সবগুলো মশলা একসাথে মিক্স করে এখন শুধু ভাজাভাজি করে নেব, সুন্দর করে কষিয়ে নেব। আর একটু লবণ দিয়ে দিলাম টেস্ট মতো, আপনারা পরিমাণ মতো লবণ দিবেন। তারপর পানি দিয়ে নিলাম। তো পানি দিয়ে এখন কষিয়ে নিব। আর অপর চুলায় দিয়ে দিলাম এখানে কিছু পরিমাণ ঘি দিয়ে ভাজার কারণে অনেক সুন্দর একটা গ্রান আসতেছে। তো আপনারা চাইলে তেলও ইউজ করতে পারবেন। তারপর এখানে গরম ভাত দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু পোলাওর চাল দিয়ে রান্না করতেছিলাম না, শুধু মাত্র ভাত দিয়ে রান্না করতেছি যাতে সবার একটু খেয়ে তৃপ্তি লাগে। তো এই তো ভাতগুলোকেও একদম ঘিয়ের মাঝে ভাজাভাজি করে নিচ্ছি। তো এই দিক দিয়ে দেখুন আমার এখানে এই তো হোমমেড সস ফ্রিজে রাখা ছিল, ফ্রোজিং করা, এটাও দিয়ে দিলাম, সস দিয়ে দিলাম। তারপর এই তো সুন্দর করে একদম কষিয়ে মিক্স করে নেব। অনেক সুন্দর কালার আসতেছে গাইস, মানে আমরা চাইলে ঘরে কিন্তু সব রেসিপি তৈরি করে খেতে পারি। তো এই তো মোটামুটি আমার এগুলো কষানো হয়ে গেল। আর এই তো মাহি এখানে দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা, আর এদিক দিয়ে আপু ভাতগুলোকে ভেজে নিচ্ছে। তো এই তো এখন এটাকে সব মশলা ভাতের মাঝে দিয়ে মিক্স করে নেবে। তো দেখুন সুন্দরভাবে আপু একদম মিক্স করে নিচ্ছে। আমরা তো সবাই অনেক বেশি এক্সাইটেড যে ভাত দিয়ে ফ্রাইড রাইস খাবো। তো এই তো সুন্দরভাবে একদম পেটানোর ডিমগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন শুধু অনবরত নাড়াচাড়া করতে হবে। আর আমি তো একদম ভর দুপুরবেলা ভয়েস দিতেছিলাম, চারদিকে হয়তো বা একটু আওয়াজ আসতে পারে, তো আপনারা একটু ইগনোর করবেন। তো এই তো খুব সুন্দর একটা কালার আসছে আর অনেক বেশি ভালো লাগছে। তো এই তো আপু এখানে ডেকোরেশন করে নিচ্ছে একদম ফ্রাইড রাইসের মতো, রেস্টুরেন্টে যেভাবে পরিবেশন করা হয়। তো মাশাল্লাহ আমার কাছে তো দেখে অনেক বেশি ভালো লাগতেছিল, কিন্তু ইফতারের পরে আমরা সবাই খেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, অনেক তৃপ্তি লাগছে। তো এই তো ইফতারে ছিল শরবত, ফ্রাইড রাইস। তো আমরা সুন্দর করে আজকের ইফতারটা খেয়েছি মাশাল্লাহ। আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লাগে ভালোবাসা